আমি চেয়ারম্যানকে বলেছি আপনি আমাকে দোয়া করেন, আমার মায়ের দোয়া আছে, আমি এই পাথরের মধ্যে ফুল ফোটায় আমি প্রমাণ করে দেবো ভাঙ্গা আওয়ামী লীগের জায়গা না, এটা বিএনপির জায়গা। ভয় দেখায় কোনো লাভ নাই। মুসলমান একবার বলে শহীদুল ইসলাম বাবুল মৃত্যুর হাত থেকে হাসিনাকে পরোয়া করি নাই। আর আসছেন আপনি কোন স্যার? ওই সব ভয় টয় পরোয়া করি না। হাসিনার চোখে চোখ রেখে কথা বলছি। তার চাইতে বড় ফ্যাসিস্ট, তার চাইতে বড় সন্ত্রাসী আপনারা কেউ হয়ে যান না। এক চুল ছাড় দেই নেই। সুতরাং আমার কর্মীদেরকে রক্ত চক্ষু দেখাবেন, আমার ব্যানার পোস্টার ছিড়বেন আর শান্তিতে থাকবেন, এইটা মনে করবার কোনো কারণ নেই। আমাদের উদারতাকে, আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করলে বুকা স্বর্গে আছে। বক্তব্য পরিষ্কার, আমরা সন্ত্রাসী পছন্দ করি না, চাঁদাবাজি পছন্দ করি না। আমার জীবন খুঁজে পাবেন না, আমার রেকর্ডে পাবেন না অন্যায় ভাবে কারোকে রক্ত চক্ষু দেখাইতে একটা চট দিছি। যারা আমার সম্পর্কে জানেন না গবেষণা করে দেখবেন যে শহীদুল ইসলাম বাবুল আদর্শের কারণে বা কোনো লোভের কারণে কাউকে একটা রক্ত চক্ষু দেখাইছে, কাউকে করে একটা চট দিছে। দিতে পারি না তা তো না, দিতে পারি। নিজে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছি। অনেকে বলেছে মামলা করেন, আমি বললাম যে মাফ করে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন আছে, ফয়সালা তিনি করবেন, মাফ করে দিছি। আমাদের রাজনীতি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের এটা শিখিয়েছেন, পালায়ে যায় নাই। আমার নেত্রী পালায় নাই কোনোদিন। একদিকে তার মৃত্যু আর অন্যদিকে হাসিনা। বেগম খালেদা জিয়া অনি নেবেন, তার সন্তানকে চিৎকার করো, একটা সন্তান থেকে তো নিয়েই গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করা হয়েছে একরকম, আর এক সন্তান তাদেরকে যে অত্যাচার করা হয়েছে, ভিডিও দেখানো হয়েছে খালেদা জিয়াকে, বলেছেন বাংলাদেশ ছেড়ে যাব না কোথাও, এই দেশে জন্মেছি, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আমার সন্তান, এখান থেকে আমি বেছে নেব। আমাকে হত্যা করো, আমার ছেলেকে হত্যা করো, আমি এই সব কিছু পরোয়া করি না। আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাবো, বিদেশ আমার কোনো ঠিকানা নাই। একজন সাউপুনা খুঁজে পাবেন এখন ওই বংশের? একজন খুঁজে পাবেন? অনেক আগেই পলার, আবার পালাই না। আর এখন তুরাবাড়া পাহাড় থেকে বাণী ছাড়েন এক একজন। আমরা মৃত্যুকে সামনে রেখে ফিরে আসছি। আসেন না আপনারা, অসুবিধা তো নাই, আসেন, ফেস করেন। আপনাদের মেরে ফেলবে না কেউ, এত ভয় কেন? কর্মীদের বিপদে রাইখা, নেতা কর্মীদের উস্কানি দিয়া বিপদে ফেলা নিজেরা নিরাপদে থাকবেন, হ্যাঁ, আর ডায়লগ দিবেন বড় বড়, হ্যাঁ, গোয়ার মধ্য থেকে, আর মানুষ সেটা পালন করবে, মান্য করবে? অত সহজ না। এই দিন না, দিন আরো সামনে বহুত আছে আল্লাহর রহমতে। পরিষ্কার। সেই জন্য বলি, আপনারা নতুন যারা এসেছেন, নতুন না অনেকেই পুরাতন, আমি জানি, যারা আমার কাছে এসেছে প্রত্যেকে আমার কাছে সম্মানীয়, স্বাগত। আমি বক্তব্যে পরিষ্কার বলে দেই, আল্লাহর রহমতে বিএনপি যদি ক্ষমতায় যায়, আমি যদি এমপি নাও হই, আল্লাহর রহমতে আমি এখানকার রাজনীতি করবো, চলে যাবো, পালায় যাবো না, আপনাদের সাথে থাকবো। আমরা কাউকে অসম্মান করতে আসি নাই, কাউকে রাজনীতির কারণে কাউকে পুকুরে চুবাইতে চাই না, কাউকে গাছে উঠাইতে চাই না, মুরব্বীদের অসম্মান, কোন অশ্লীল খিস্তি খেয়ে গালাগালি, এইগুলো আমার নেতা নেত্রীরা শিখে নাই, আমার পরিবার থেকে আমি শিখি নাই। আমি আপনাদের গ্যারান্টি দিলাম, রাজনীতির কারণে কেউ আওয়ামী লীগ যদি এখানে করেন, ভিন্ন মত করেন, আমার রাজনীতির কারণে কেউ আমার কাছ থেকে অসম্মানিত হবেন না, কেউ হবেন না। বক্তব্য পরিষ্কার, আপনারা আমার কাছে নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাহায্য করবেন, আমি উসিলা হিসেবে থাকবো, আমার দল আপনার পাশে থাকবো। ধর্ম, বর্ণ, দল, রাজনীতি সবকিছু আমি বলে দিলাম। আপনারা আইসেন না, ধান্দা ফিকির ওরকম থাকবে, দরকার নাই আমার দরকার নাই আমার রাজনীতি করা, ওই রাজনীতি করি না, মানুষের উপর জুলুম করে। আপনাদের উপর যদি কেউ জুলুম করে, আমি ঢাল হিসেবে থাকবো, কিন্তু আপনারা কারোর উপর জুলুম করার চিন্তা করেন না। আমরা সকলে মিলেমিশে আমরা এই ভাঙ্গাকে করব, একটা সম্প্রীতির ভাঙ্গা করব, একটা ভালোবাসার ভাঙ্গা করব, একটা মর্যাদার, একটা সম্মানের, একটা ভ্রাতৃত্বের এই ফরিদপুর 4 আসন আমরা করব। এটাই আজকের দিন আমার অঙ্গীকার।